আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় দর্শক? আপনাদের মাঝে একটি গ্রামীণ ভিডিও নিয়ে হাজির হলাম। তা আমরা চক কিংবা বন্দ বলি, যে আমরা বন্দে কিংবা চকে নতুন পানি আসছে, তো এই পানিতে আমরা রিং জাল পাচ্ছি। তা আজকে দেখব সেই রিং জালে মাছ পড়ছে কিনা। এখন নতুন পানি আসছে, তাই মাছের একটু আনাগোনা কম। তো পানি যখন পুরান হবে, টান দিবে, তখন মাছ পড়ে, প্রচুর মাছ পাওয়া যায়। তো অনেক দিন, অনেক অপেক্ষার পরে, প্রায় 2-3 বছর পরে পানি আসলো। এরকম পানি সচরাচর আসে না, আগে আসতো। তো আমরা আজকে দেখবো যে আমাদের এই রিং জালে কি ধরনের মাছ পড়ছে। এখন হয়তো পড়ে নাই, কারণ হচ্ছে নতুন পানিতে মাছ পড়ে না। পানি যখন আপনার শেষ পর্যায়ে টান দেয়, তখন মাছ পাওয়া যায়। সে যাই হোক, আমরা এই মাছ পড়ুক বা না পড়ুক, কিন্তু মাছ ধরার ভিতরে যে কী একটা আনন্দ, এটা আমরা ছোটোবেলায় ধরছি, এটা এখন মিস করি। সেই শৈশবের সময়গুলো মনে পড়ে যায়। তা আমাদের ছোটো ভাই বেড়াদার মাছ ধরার জন্য জাল পাচ্ছে। তো আমি কয়েকদিনই দেখছি, আমার কাছে খুব ভালো লাগলো আর এরকম মাছ ধরার আগ্রহ দেখে। তাই ভাবলাম আর একটা ভিডিও আমরা বানাবো। তাই শখের বসে একটা ভিডিও বানালাম, আপনারা অবশ্যই দেখবেন। তো ভিডিওটা আপনাদের জন্য করছি প্রিয় দর্শক। তো ভিডিওতে ভয়েস দিই না, হঠাৎ দিলাম, একটু ভুল ত্রুটি হইতে পারে, সেটা ক্ষমার চোখে দেখবেন। এখন আরেকটা নতুন, এটা আমাদের এলাকার ভাষা বানা বলি, সেই বানা এখানে পাচ্ছি। দেখা যাক বানার ভিতরে কী ধরনের মাছ পড়ছে। হ্যাঁ, ছোট ছোট মাছ পড়ছে। তো বানার ভিতরে বিশেষ করে পুঁটি মাছ, মলা মাছ, চান্দা মাছটাই বেশি পড়ে। এটার ভিতরে কোনো বড় মাছ পড়ে না। তা তেমন একটা মাছ পড়ে নাই, সেই জন্য আবারও ওইভাবেই পেতে রাখলাম। তো মাছ 2-1 ঘন্টা বা আধা বেলা চললে মানে তখন হয়তো আর কিছু মাছ পড়তে পারে। আরেকটা বানা তুলতেছি, দেখেন দেখেন দর্শক, পানিগুলা কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, মনে হয় যে গোসল করি। এটার ভিতর মাছ পড়ছে, অল্প মাছ। হ্যাঁ, এখন ওইগুলাই করবো না। তো ওখান থেকে চলে আসলাম। এখন আরেকটা অন্য একটা জায়গায় রিং জাল পাতা হয়েছে, তো আমরা ওই জালটা দেখবো। ওটার ভিতরে এই যে উঠাইতেছি, দেখেন প্রিয় দর্শক, এটাকে বলে রিং জাল। এটার ভিতরে একটা সাপও মনে করেন যে মিস হয় না, যদি পড়ে, যাওয়ার মতো কোনো লাইন নাই। তো এই পাশে আরেকটা জাল আছে, আমরা দেখব সেই জালটা। ছোট ভাই আসতেছে। এই একটা জাল, এটা সুন্দর করে পেতে দিল। এই যে পাশে জালটা দেখেন প্রিয় দর্শক, এই জালগুলো হচ্ছে আগে ছিল না, এটা ইদানিং নতুন এই জালগুলা। আমাদের সময় ছিল আপনার ওই কারেন্ট জাল পাতলে একটা মাছও মিস হইতো না। ওই যে একটা সাপ দেখা যাইতেছে, দেখেন প্রিয় দর্শক, একটা সাপ উঠছে দেখা যাইতেছে, মানে ধরা পড়ছে জালের ভেতর। তো এটা আমাদের গ্রামের ভাষায় কানা সাপ বলে, তেমন কোনো বিষ নাই। এই সাপ আমরা মানে প্রতিদিনই এরকম সময়, মানে এরকম বর্ষার দিন আসলে 2-4টা মারতাম। এটা একটা আনন্দের বিষয়। দেখেন প্রিয় দর্শক, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। ভুল হইলে ক্ষমার চোখে দেখবেন। তো আশা করি ভালোই লাগবে, যেহেতু গ্রামীণ মাছ ধরার ভিডিও। তো উৎসাহ দিলে আরও এরকম অনেক ভিডিও আছে যা আমরা আপনাদের জন্য উপহার দিতে পারবো। দোয়া করবেন যেন এরকম ভিডিও বানাইতে পারি। আসলে এই ভিডিওগুলো আমরা বানাই কোনো অর্থের লোভে নয়, আমরা